এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 15% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে শিক্ষকরা। আজ মঙ্গলবার 21 অক্টোবর সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা বলেন, আপাতত সরকারের সিদ্ধান্তে তারা খুশি। এজন্য আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন তারা। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণা দেবেন। তবে চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বলেও জানিয়েছে শিক্ষক নেতারা। এর আগে মঙ্গলবার 21 অক্টোবর সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে 15% বাড়ি ভাড়ার সিদ্ধান্ত ঐক্যমত্য হয় উভয় পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি অনুবিভাগের উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছার সই করা চিঠিতে এর সম্মতি দেওয়া হয়। এতে আগের 16 অক্টোবর সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের আগামী 1 নভেম্বর থেকে শিক্ষক কর্মচারীর মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে আরও 7.5% বাড়ি ভাড়া যুক্ত হবে। সব মিলে 15% সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে। টানা 10 দিনের আন্দোলনের মুখে সরকার 15% বাড়ি ভাড়া ভাতা দিতে সম্মত হয় খুশি শিক্ষকরা। যদিও তারা 25% হারে বাড়ি ভাড়া ভাতা দাবি করে আসছিল, তবে সার্বিক পরিস্থিতি এটিকে বিজয় হিসাবে দেখছেন শিক্ষক নেতারা। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।